নমস্কার, আমি কৌশিক। সময়ের সাথে আমরা নতুন একটা ভিডিও নিয়ে আমি ফের আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজ গন্ধেশ্বরী পুজো, হ্যাঁ, বুদ্ধ পূর্ণিমার পূর্ণ লগ্নে গন্ধেশ্বরী পুজোর আয়োজন। আর আমি আজ চলে এসেছি দুর্গাপুরের বেনাচিতির শালবাগান রোডে। আর এই শালবাগান রোডেই পারিবারিক গন্ধেশ্বরী পুজোয় কিছুক্ষণ সময় কাটাতে আজ আমি চলে এসেছি আমার এই লাইভ স্ট্রিমিং নিয়ে। এবং আপনারা আমার সঙ্গে থাকুন। এবং কোথায় এসেছি সেটা তো আমি জানিয়ে দিলাম। শালবাগান রোডের গন্ধেশ্বরী পুজো, বণিক সম্প্রদায়ভুক্তদের এই পুজো, এবং দীর্ঘদিন ধরে এই পুজো অনুষ্ঠিত হয়ে আসছে। মূলত দেবী দুর্গার রূপ গন্ধেশ্বরী দেবী যা পূজিত হয়, এবং বণিক সম্প্রদায়ভুক্তদের মধ্যে এই পুজোকে ঘিরে একটা আলাদা উন্মাদনা থাকে। এবং এই পুজোর আয়োজন এখানে ব্যাপকভাবেই করা হয়, প্রত্যেক বছরই করা হয়, এবং এবছরও তার ব্যতিক্রম ঘটেনি। আমি ঠিক বাইরেই দাঁড়িয়ে আছি শালবাগান রোডের, দেখতে পাচ্ছেন পেছনটা, এখানে গেট করা হয়েছে, এবং আমি আস্তে আস্তে আপনাদেরকে ভেতরে নিয়ে যাব। তার আগে অবশ্যই আপনারা আমার ভিডিও যারা দেখছেন তারা অবশ্যই একটু জানান যে লাইট, সাউন্ড, পিকচার, নেট সব অল ওকে আছে কিনা। এবং আজকে বুদ্ধ পূর্ণিমার এই পূর্ণলগ্নে গন্ধেশ্বরী পুজো উপলক্ষে রীতিমতো কি বলবো, এই পারিবারিক পুজোয় উন্মাদনা তুঙ্গে উঠেছে। এবং চলুন আস্তে আস্তে ভেতর দিকে আপনাদেরকে একটু নিয়ে যাওয়া যাক। এটাই পারিবারিক গন্ধবণিক সম্প্রদায়ভুক্তদের পারিবারিক পুজো, যা দীর্ঘ প্রায় 13 বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে। এই বছরও তার ব্যতিক্রম ঘটেনি। এটা নিচটা, এখানে কিন্তু আজকে খাওয়া দাওয়ারও ব্যবস্থা করা হয়েছে, প্রসাদ বিতরণের ব্যবস্থা থাকছে তার সাথেই। এবং এই একদিনের পুজোকে ঘিরে পারিবারিক পুজোয় উন্মাদনা কিন্তু রয়েছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। এবং ধীরে ধীরে আমি আপনাদেরকে একটু ভেতর দিকে নিয়ে যাচ্ছি, যেখানে পুজোর স্থল, মায়ের দর্শন করাবো, এবং পরিবারের যারা সদস্যরা আছেন তাদের সাথে একটু কথা বলে নেব। এবং একটু ভেতরে যাই, সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে, এবং সিঁড়ি দিয়ে ওপরে উঠে এই পরিবারের সদস্যদের সাথে একটু কথা বলে নেব। এবং কত বছর ধরে, আমি যা জানতে পারলাম ঢোকার আগে, মানে প্রায় 13 বছর ধরে এই বাড়িতে কিন্তু এই পুজোর আয়োজন চলছে। এবং কন্টিনিউয়াস প্রসেসে এই পুজো কিন্তু প্রত্যেক বছরই চলছে। মাত্র মাঝে করোনাকালে একটা বছর এখানে পুজোর আয়োজন একটু বন্ধ ছিল করোনার সময়। তো তারপর থেকে কিন্তু প্রত্যেক বছরই কিন্তু এই পুজোর আয়োজন হয়ে আসছে। এই গন্ধবণিক পরিবারের, বণিক সম্প্রদায়ভুক্তদের, গন্ধবণিক যারা আছেন তাদের পুজো, এটা গন্ধেশ্বরী পুজো। এবং আমি একবার ভেতরে চলে এসেছি, এখানে কোলাপসেবল গেট আপনি দেখিয়ে দিচ্ছি আমরা আমার ভিডিওর মাধ্যমে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আস্তে আস্তে আমি একটু ভেতর দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এবং পুজোয় সব থেকে বড় কথা হচ্ছে পরিবারের সদস্যদের একত্রিত থাকা, এবং সেটা কিন্তু একটা বাড়তি পাওনা। যে কোনো পারিবারিক পুজোয় যেটা একটা বাড়তি পাওনা হিসেবে যোগ হয়। এবং সব থেকে বড় কথা, আমি প্রথমেই আপনাদেরকে মায়ের দর্শন করাবো, এবং পরিবারের সদস্যরা তো রয়েছেনই, তাদের সাথে একটু কথা বলে নেব যে কতদিন ধরে এই পুজোর আয়োজন থাকছে এবং কি কি আয়োজন করা হচ্ছে এই পুজোকে ঘিরে। এবং এই মায়ের মূর্তি আমি দর্শন করিয়ে দিচ্ছি আপনাদেরকে, এবং আপনারা একটু কমেন্ট করুন এবং জানান যে কে কোথা থেকে ভিডিওটা দেখছেন এবং কেমন লাগছে আজকের এই ভিডিও। এবং অবশ্যই এটা ব্যবসায়িক সমৃদ্ধির জন্য গন্ধবণিক সম্প্রদায়ভুক্তরা মূলত এই পুজোর আয়োজন করে থাকেন, প্রত্যেক বছরই করে থাকেন। এবং বেনাচিতির শালবাগান রোডে একটিমাত্রই পুজো হয় সম্ভবত, আমি যা জানতে পারছি এখনো পর্যন্ত। এইখানে এই পরিবারের এই পুজো কিন্তু প্রায় 13 বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে। এবং এখানে সিংহবাহিনী মা, যেরকম দেবী দুর্গার যেরকম থাকে রূপটা, ঠিক সেই দেবী দুর্গারই রূপ হিসেবে এখানে পুজো করা হয়। বৈশাখ মাসের এই বুদ্ধ পূর্ণিমার দিন কিন্তু গন্ধেশ্বরী পুজোর আয়োজন থাকে প্রতি বছরই, এবছরও তার ব্যতিক্রম ঘটেনি। এবং আমি এখানে পুজোর যে আচার অনুষ্ঠান সমস্ত কিছুই রীতিমতো খুব সুন্দরভাবে চলছে। এবং হোম যজ্ঞেরও আয়োজন করা হয়েছে, যজ্ঞ শুরু হবে একটু পরে। এবং এখানে কিন্তু পুজো কমপ্লিট হয়েছে, এবং এরপর হোম যজ্ঞের আয়োজন চলবে, এবং বেশ কিছুক্ষণ এখানে যজ্ঞ চলবে, সেটা জানা যাচ্ছে পরিবারের সদস্যদের তরফে। এবং অবশ্যই আপনারা একটু কমেন্ট করে লিখে গন্ধেশ্বরী মাকে মেনশন করে একটু কমেন্ট করুন, এবং ভিডিওটা বেশি করে শেয়ার করুন। নিজেদের টাইমলাইনে ভিডিওটা শেয়ার করলে তবে এই ভিডিওটা খুব সহজেই সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে। এবং কোথায় এই পুজোর আয়োজন করা হয়েছে এবং কত বছরের পুজো এবং কি কি আয়োজন থাকছে এই পুজোয়, সেই বিষয়টা পুরোটাই কিন্তু ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পেরে যাবেন। এবং এই ভিডিওটা আপনারা শেয়ার করুন নিজেদের টাইম লাইনে, এবং নেট, সাউন্ড, পিকচার সব অল ওকে আছে কিনা একটু কমেন্ট করে আমাকে জানান। এবং এখানে ভোগের আয়োজনও চলছে অলরেডি, মাকে ভোগ নিবেদন করার প্রক্রিয়া রীতিমতো শুরু হয়ে গিয়েছে। সেই প্রক্রিয়াটা আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবং এখানে পায়েস এবং খিচুড়ি ভোগ যেটা তৈরি করা হয়েছে, এবং মাকে সেটা নিবেদন করা হবে। কখন নিবেদন করা হবে দিদি ভোগটা?
এই এখনই হবে। আচ্ছা, একটু পরেই তৈরি হয়ে গেলে এখনই হয়ে যাবে। আচ্ছা, একটু পরেই ভোগ নিবেদন করা হবে। তো আপনি এই পরিবারের মানে আমি বড় বউ। আচ্ছা, বড় বউ। তো কত বছর ধরে এই পুজোর আয়োজন চলছে দিদি? 13 বছর ধরে। আচ্ছা, 13 বছর ধরে এই পুজোর আয়োজন এইখানে এই বাড়িতে 13 বছর ধরে চলছে, তাই তো? আচ্ছা, তো মানে মূলত কি কি আয়োজন থাকে পুজোর কদিন? মানে পুজোর কদিন বলতে পুজো তো একদিনই, তো তার আগে থেকে মানে কি কি প্রস্তুতি নেওয়া হয়? আগের দিন অধিবাস হয়। আচ্ছা, আপনি কি বলুন তাহলে? অধিবাস হয়। হ্যাঁ হ্যাঁ, আপনি এই পরিবারের সন্ধ্যাবেলা অধিবাস হয়, তখন ঠাকুর। আপনি পরিবারের কে? আমি শাশুড়ি। আচ্ছা আচ্ছা, মানে ওনার শাশুড়ি আর কি, বৌমার সাথে কথা হলো। যাই হোক, তো কতদিন ধরে এই পুজো হচ্ছে বলছেন? 13 বছর ধরে চলছে এই বাড়িতে। 13 বছর ধরে পুজো হচ্ছে এই বাড়িতে 13 বছর। আচ্ছা, 13 বছর ধরে পুজো হচ্ছে। তো মানে গতকাল থেকে পুজোর সমস্ত প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে? গতকাল থেকে অধিবাস শুরু হয়ে গেছে। আচ্ছা, আজকে মেন পুজো। আচ্ছা, মেন পুজো। কালকে বিসর্জন হবে। আচ্ছা, তো মেন পুজো মানে কটা থেকে স্টার্ট হয়েছে? মেন পুজো হয়েছে এই 9টা। আচ্ছা, 9টা থেকে শুরু হয়ে গিয়েছে। এখন যজ্ঞটা বাকি আছে। হ্যাঁ, যজ্ঞ হতে হতে প্রায় 2:30 বাজে আমাদের। আচ্ছা, ভোগ। আচ্ছা, তো ভোগ নিবেদনও করা হবে। এবং এছাড়া আপনারা আর কি কি আয়োজন রেখেছেন এই পুজোর আজকের দিনটায়? মানে খাওয়ানোর ব্যবস্থা? খাওয়া দাওয়া, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সব। আচ্ছা আচ্ছা, তারা সব নিমন্ত্রিত। আচ্ছা, নিমন্ত্রিত আছে। দুপুরবেলা তাদের আয়োজন খাওয়ার, রাতেও একটা পূজোর প্রসাদের ব্যবস্থা আছে। আচ্ছা, রাতেও পূজোর ব্যবস্থা আছে। এবং এটা কি মূলত কি এই একটা পরিবারই আপনাদেরই পরিবার, না আরো অনেকগুলো পরিবার একসাথে? একটা পরিবার, এটা আমাদের একা। আচ্ছা, মানে আপনাদের কি কি মানে ফ্যামিলি মানে বিজনেস কি কি আছে? ফ্যামিলি আমাদের গ্রোসারি দোকান। আচ্ছা, গ্রোসারি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, গ্রোসারি দোকান আছে। এবং আপনারা এই পুজোর রীতিমতো ব্যবসায়িক সমৃদ্ধির জন্য দীর্ঘ প্রায় 13 বছর ধরে করে আসেন এই বাড়িতে। এবং এই 13 বছর না, আমার শ্বশুরের আমলে আরো হয়েছে, আরো আগে হয়েছে, সেটা প্রাচীন পুজো। এখন এই শালবাগানে 13 বছর ধরে হচ্ছে। মানে শ্বশুর বাড়িতে যে পুজোটা হতো সেটা কিভাবে মানে কিভাবে স্টার্ট হয়েছে সেটা কিছু জানা আছে ইতিহাস? আচ্ছা আচ্ছা, তো মূলত মানে বংশ পরম্পরা এটা চলেই আসছে আর কি, গন্ধেশ্বরী পুজো। শুরু করেছিল তো বোধহয় আমার দাদুর বাবা। আচ্ছা, ওটাই বড় বাবা। আচ্ছা আচ্ছা, উনি যখন আসে দুর্গাপুরে, যখন আসে, যখন ব্যবসা যখন সবে শুরু করে, তখন থেকেই বোধহয় পুজো শুরু। তারপরেই এত বছর ধরে চলে আসছে। আগে জয়েন্ট ফ্যামিলিতে সবাই থাকতাম, অনেকে সব ভাই বোনেরা মিলে একসঙ্গে থাকতো। আস্তে আস্তে সব নিজের কাজের জন্য সব আলাদা আলাদা হয়ে যায়। এখন সবার আলাদা আলাদা বাড়িতে এই পুজো হয়। তো আমাদের বাড়ি এখানে শালবাগানে, তো আমাদের বাড়িতে এই পুজো গত 13 বছর ধরে, আমরা যবে থেকে আলাদা হয়েছি তবে থেকে এই বাড়ি পুজো। আচ্ছা, এই বাড়িতে 13 বছর ধরে প্রায় হচ্ছে। এবং মাঝে বোধহয় একটা ইয়ার বন্ধ ছিল, করোনার সময়টা। সেটা তো খুব মানে সমস্যার মুখে পড়তে হয়েছিল, মহামারী আকার নিয়েছিল করোনা। করোনাতে ঠিক হয়েছে, করোনার পরে দাদু যখন মারা গেল ওই বছরটা আমাদের হয়নি, ওষুধ ছিল তো। আচ্ছা আচ্ছা, করোনাতেও করেছি আমরা, তখন ছোট করে করা হয়েছে। তখন ছোট করে, মানে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তখন বলিনি, শুধু পুজোটুকু নিয়ম মতো করেছি। আচ্ছা আচ্ছা, আর তখন তো তারপরে দাদু মারা গেল পরে ওই 1 বছর বন্ধ ছিল, তারপর থেকে চলছে। আচ্ছা, তো আশপাশের কিরকম মানে জনসমাগম কেমন ঘটে পুজোতে? পারিবারিক পুজো তো, গন্ধেশ্বরী পুজো তো খুব রেয়ারই হয়, সব জায়গায় তো হয় না। কেমন লোকজন? বণিকদেরই পুজো, যত সব ফ্রেন্ডস রিলেটিভস যারা আছে ওরা সব বণিক সম্প্রদায়ভুক্তরা যারা আছেন তারা 80 থেকে 100 খানেক লোক খায়, খাওয়া দাওয়া করে বিকেলে। আচ্ছা আচ্ছা, মানে দুপুরেও 60-70 জন, মানে ওই 100 জনের মতো লোক দুপুরে, আর রাতেও 100 জনের মতো। আচ্ছা, মানে দুবেলাই খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে রীতিমতো। তো কেমন লাগছে আজকে, ফিল কেমন হচ্ছে? তুমি কি পড়াশোনা করো? আমি ব্যাঙ্গালোরে চাকরি করছি এখন। আচ্ছা, এখন এই বছরে একবার বাড়ির পুজো বলে আসা হয়, শুধু আমি না, সব ভাই বোনেরা সবাই আসে। আর যেটা সবথেকে সমস্যা হয় যে মানে এই সব পুজো তো বাইরের দিকে অতটা প্রচলিত নয়, তো ছুটি পাওয়ার ক্ষেত্রে একটা সমস্যা হয় না? হ্যাঁ, ছুটি পাওয়া তো খুব, মানে ছুটি দিতে চায় না। মানে এইটা আবার কি পুজো, মানে বাইরে যেহেতু অনেকের সাথে কথা হয় অনেক সময় যে বাইরে যারা থাকে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা হয়ে যায় ছুটি পাওয়ার ক্ষেত্রে। তো তুমি কিসে করো, আইটি সেক্টরে? না না, আমি অ্যাডভার্টাইজিং সেক্টরে কাজ করছি। তো ওখান থেকে এখন ওয়ার্ক ফ্রম হোম নিয়ে আসা। ছুটি তো দেবে না, মানে এত দূর আমি তো এসে যে একদিনে চলে যাবো সেটাও তো সম্ভব না, 2-4 দিন সময় লাগবে। সেটা তো ঠিক। হোম নিয়ে আসা, হয়তো এই সপ্তাহে এই রবিবার কি সোমবার দিন হয়তো ফেরত চলে যাবো। বাড়ির একটা পুজো মিস করলে তো চলবে না। আর এই বৈশাখ মাসের স্পেশাল সময়, এই সময়টাই হয়, মানে এবার জ্যৈষ্ঠ মাসে পড়ে গেছে যদিও, বুদ্ধ পূর্ণিমার এই সমাজেই হয়, এটা অন্য কাজটা হয় না। অবশ্যই এটা গন্ধবণিক সম্প্রদায়ের স্পেশাল আর কি পুজো, যারা ব্যবসার সাথে রিলেটেড এবং ব্যবসার সমৃদ্ধির স্বার্থেই কিন্তু এই পুজোর আয়োজন। এবং সেটা সত্যি খুব ভালো লাগছে আজকে এসে। এবং এই পরিবারের সদস্যরা অন্যান্যরা অনেকেই এখানে উপস্থিত আছেন। এবং তার সাথে মায়ের আরেকবার একটু দর্শন করিয়ে দিয়ে এখানে কিন্তু এবার যজ্ঞে আয়োজনটা শুরু হচ্ছে। এবং সেটা একটু ভোগ বিতরণের পর যজ্ঞটা হবে, ভোগ নিবেদন করা হচ্ছে মাকে। একটু আপনারা কমেন্ট করুন এবং কেমন লাগছে আজকের এই ভিডিও একটু আমাকে জানান কমেন্ট করে।
এবং আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন শালবাগান রোড থেকে এই পুজোর একেবারে লাইভ সম্প্রচার এবং পুজো চলছে। এবং এটা মূলত গন্ধবণিক সম্প্রদায় ভক্তদেরই মূলত পুজো, উপাস্য দেবী, যা দেবী দুর্গার একটি রূপভেদ বলা যায়। বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে, মানে বুদ্ধ পূর্ণিমা তিথিতে কিন্তু বাৎসরিক পুজোর আয়োজন করা হয়। তিনি গন্ধসুরার হাত থেকে গন্ধাবতীকে রক্ষা করেছিলেন, সেই থেকেই কিন্তু এই পুজোর সূত্রপাত কথিত আছে। মানে গন্ধেশ্বরী দেবী তিনি গন্ধাসুরের হাত থেকে গন্ধপতিকে রক্ষা করেছিলেন। দেবী গন্ধেশ্বরী চতুর্ভুজা, শঙ্খ চক্র ধনুর্বাণ ধারিণী এবং সিংহবাহিনী। এবং গন্ধবণিক সম্প্রদায় ভুক্তরা ব্যবসার সমৃদ্ধি এবং ব্যবসার উন্নতির স্বার্থে প্রার্থনায় তার পুজো করে থাকেন প্রতি বছর। এবছরও কিন্তু এখানে তার ব্যতিক্রম ঘটেনি, আমি তা দেখিয়ে দিচ্ছি বারে বারে ভিডিওর মাধ্যমে। এবং দেবীকে ভোগ নিবেদন করা হয়ে গিয়েছে। এবং এরপরে আচ্ছা, তো আমি মন্দিরটা একটু দেখিয়ে দেবো। এখানে মায়ের এখানে তো পুজোটা হচ্ছে এবং মন্দিরটা ওই সাইডে রয়েছে এবং এখানে যজ্ঞের আয়োজন রয়েছে। এবং ওই দিকটা একটু নিয়ে যাই, তার আগে মাকে ভোগ নিবেদন করা হয়েছে এবং ওদিকটা একটু দেখিয়ে দিই। হ্যাঁ, অলরেডি ঢাক বাজানো তো একটা মানে থাকবেই পুজোতে, এটা তো মানে মিস করা যাবে না। একটু ঢাক হালকা বাজান। এবার ওই দিকটা একটু নিয়ে যাই, যেটা মূল মন্দির আছে এই সাইডে, এই সাইডটা একটু নিয়ে যাই। আচ্ছা, মানে এখন অনেকটা জায়গা লাগে তো ওই জন্য আমরা ওখানে করি। আচ্ছা, ওইখানে পুজোটা হয়। হ্যাঁ, পরে একদিন নিয়ম করে সোমবার বুধবার করে এখানে ওই জায়গাটা বসি। আচ্ছা, মানে মায়ের কি প্রতিকৃতি আছে সেটা বসানো হয় নাকি? না, এটা তো বিসর্জন হয়ে যাবে। না, বিসর্জন তো ঘট বিসর্জন এমনি হয়। হ্যাঁ হ্যাঁ, কিন্তু মূর্তি থাকে। ওই মূর্তি থাকে এক বছর রাখা হয়। হ্যাঁ। আচ্ছা, এটা ইউনিক বিষয়, মানে মূর্তি বিসর্জন হয় না, ঘট বিসর্জন হয়ে যাবে, মূর্তি আবার এনে এখানে রাখা হয়। এক বছর নিত্য পুজো হয় এবং নতুন যখন
তারপর নেক্সট ইয়ারের সময় সকালে বিসর্জন হয়, বিকেলে নতুন ঠাকুর ঢোকে। আচ্ছা আচ্ছা। তো এই দিকটা আমি দেখিয়ে দিই যে এখানে কিন্তু মূর্তিটা রাখা থাকে, যেটা আমি এখন জানতে পারলাম জাস্ট, মানে 1 বছর কিন্তু এখানে মূর্তি রাখা থাকে, এই জায়গাটায় রাখা থাকে, তাই তো? এই মূর্তিটাই এখানে রাখা থাকে এবং ঘট বিসর্জন হয়ে যায়, এটাই। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন যে গোপালের রয়েছে মূর্তি এবং পুরোটাই লক্ষ্মী রয়েছে এবং এর পাশাপাশি লক্ষ্মী নারায়ণের মূর্তি তো রয়েছে, এছাড়া গোপালেরও মূর্তি রয়েছে এবং এইখানটায় কিন্তু এনাদের পারিবারিক যে ঠাকুরঘর, সেটাই এখানে ঠাকুরঘরটা, মন্দিরটা ইনফ্যাক্ট, এবং এইখানে কিন্তু মূর্তিটা রাখা থাকে ঠিক এই যে খালি জায়গাটাতে। এবং এতক্ষণ পর আমি জানতে পারলাম যে ঘট বিসর্জন হয়ে যায়, মূর্তি কিন্তু বিসর্জন হয় না, 1 বছর থাকে এবং নিত্য পুজো কিন্তু এখানে হয় নির্দিষ্ট দিনে দিনে। এই গন্ধেশ্বরী পুজো কিন্তু এনাদের মানে এখন চলবে রেগুলারই, মানে কিছু না কিছু পুজো, নিত্য পুজো যেটা চলার সেটা চলবে। এবং মূর্তি বিসর্জন হয় না, মূর্তি 1 বছর থাকে, 1 বছর পরে মূর্তি চেঞ্জ করে বিসর্জন করা হয়। তাহলে মূর্তি বিসর্জনটা ঠিক কোন সময়টা করা হয়? মানে এটা এই পুজোটা, মূর্তিটা বিসর্জনটা কখন হয়? মানে যখন শেষ হয়, যখন ঠাকুর মশাই ওইটাকে নিবেদন করে, মানে কি করে বিসর্জন করে, আমরা হাড়ির মধ্যে করে উনি নিবেদন করে বিসর্জন হয়ে যায়। কিন্তু মূর্তিটা রয়ে যাবে, মূর্তিও থাকে, ঘটও থাকে। আচ্ছা, ঘটটা থাকে। আচ্ছা, ওনারা একটা নিয়ম মতো একটা বিসর্জন দিয়ে দেয়, কারণ ঠাকুর তো ছোঁয়া যায় না, ঠাকুর তো ছোঁয়া যাবে না, বিসর্জন না দিলে তো ঠাকুরকে আমরা ছুঁতে পারবো না। ওই জন্য ওইটা নিয়ম করে বিসর্জনটা করে ফেলে। আচ্ছা, বিসর্জনটা করা হয়, মূর্তিটা থাকে, মূর্তিটা এখানে রয়েই যায়। এবং সেটা আবার কখন করা হয়? 1 বছর পরে, মানে এই নতুন পূজার আগে আবার কিছু করা হয়েছে সকালে। ও আচ্ছা, কালকে সকালে মূর্তি বিসর্জন হয়েছে, ঘট বিসর্জন করে নতুন মূর্তি এসেছে। হ্যাঁ, নতুন মূর্তি এসেছে। আচ্ছা, সন্ধ্যার সময় এসেছে, সন্ধ্যার সময় নতুন মূর্তি এসেছে, তারপর অধিবাস করা হয়েছে। আচ্ছা, তারপরে মায়ের অধিবাস হয়েছে। এবং এটা সত্যি ইউনিক বিষয়। আপনার নামটা একটু জানিয়ে দেবেন? আমার নাম কল্পনা বড়ুয়া। আচ্ছা আচ্ছা, আপনি এখানেই আছেন দীর্ঘদিন ধরে, তাই তো? এবং হ্যাঁ, অবশ্যই। এবং খুব ভালো লাগছে। এবং আজকের এই যে অনুষ্ঠান এবং এই গন্ধবনী সম্প্রদায় ভুক্তদের এই যে গন্ধেশ্বরী পুজো, সেই পুজোয় সামিল হতে পেরে খুব ভালোই লাগছে। এটা পারিবারিক পুজো, যেরকম দেখালাম যে আমি বাড়িতে চলে এসেছি রীতিমতো এনাদের, এবং সেই বাড়িতেই রীতিমতো পারিবারিক পুজোর আয়োজন প্রত্যেক বছরই হয়ে থাকে এবং এবছরও তার ব্যতিক্রম ঘটেনি, যেটা আমি বারে বারে আপনাদেরকে জানিয়ে দিচ্ছিলাম। এবং মাকে ইতিমধ্যে ভোগ নিবেদন করা হয়ে গিয়েছে এবং এরপর এখানে যজ্ঞের যে আয়োজন সেটা রীতিমতো শুরু হচ্ছে। একটু যজ্ঞের আয়োজনটা দেখিয়ে দিই এবং বেশি দীর্ঘায়িত আর লাইভ স্ট্রিমিংটা করবো না। সামান্য যজ্ঞ কি পুরোহিত মশাই এক্ষুনি স্টার্ট হবে? হ্যাঁ, এই ভোগটা হওয়ার পর যজ্ঞ। আচ্ছা, ভোগ নিবেদনের পর যজ্ঞটা স্টার্ট হবে। ভোগ নিবেদনের পর যজ্ঞ স্টার্ট হবে, তো তার আগে মায়ের একবার আপনারা দর্শন করে নিন। এবং এই পারিবারিক পুজোয় যেরকম জানিয়ে দিলাম যে এটা দেবী দুর্গারই একটা রূপভেদ এবং সিংহ বাহিনী, যেটা গন্ধবনী সম্প্রদায়ের উপাস্য দেবী এই গন্ধেশ্বরী দেবী। এবং কথিত আছে তিনি গন্ধাসুরের হাত থেকে গন্ধবতীকে রক্ষা করেছিলেন। দেবী গন্ধেশ্বরী চতুর্ভুজা, শঙ্খ চক্র, ধনুর্বাণ ধারিণী এবং সিংহ বাহিনী। এবং আপনারা একটু জয় মা কমেন্ট করুন, জয় গন্ধেশ্বরী মা একটু কমেন্ট করুন নিজেদের আমার ভিডিও লাইভ স্ট্রিমিংয়ে, এবং আপনাদের নিজেদের টাইম লাইনে ভিডিওটা একটু শেয়ারও করুন, তাহলে বেশি সংখ্যক মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যাবে। এবং এই যে রেয়ার পুজোর আয়োজন দুর্গাপুরের মতো জায়গাতে, গন্ধবনী সম্প্রদায়ভুক্তদের এই গন্ধেশ্বরী পুজো, সেই পুজো কিন্তু মানে সব জায়গাতে হয় না, স্পেশাল কয়েকটা জায়গাতেই হয়। তার মধ্যে অন্যতম হচ্ছে এই শালবাগান রোডে, যেখানে আমি বেনাচিতির শালবাগান রোডে আজ চলে এসেছি। সেই শালবাগান রোডে এই গন্ধবনী সম্প্রদায়ভুক্তদের এই গন্ধেশ্বরী পুজোর আয়োজন এবছর প্রতি বছরের মতো এবং ভালোভাবে এখানে আয়োজন করা হয়েছে এবং দেবীকে আরাধনা করা হচ্ছে। গতকাল অধিবাস ছিল এবং এই পুজোর একটা বিশেষত্ব হলো দেবীর মূর্তি কিন্তু বিসর্জন করা হয় না, ঘট বিসর্জন করে দেওয়া হয়। একটু ইউনিক উপায়, সেটা ঠাকুরমশাই জানেন কিভাবে কি করা হয়। এবং একটু কথা বলে নিলে ভালো হয়। বলছি যে এই যে মূর্তি যে বিসর্জন করা হয় না, ঘট বিসর্জন করে দেওয়া হয়, তারপরে 1 বছর মূর্তিটা থাকে, মানে এই ব্যাপারটা ঠিক কিভাবে মানে সম্পাদন করা হয়? এটা প্রতিদিনই নিত্য পুজো হয়। আচ্ছা, নিত্য পুজোটা, মূর্তির নিত্য পুজো এখানে করা হয়, মানে ঠাকুর ঘরে আর কি রীতিমতো। আর বিসর্জনটা কি প্রক্রিয়াতে করা হয়? মানে ওই ঘরটা বিসর্জন করে দেওয়া হয়? হ্যাঁ, এখানে ঘট বিসর্জন হয়। আচ্ছা আচ্ছা, তো মানে পুকুরে বিসর্জন হয় না, এখানে পুকুরে? আচ্ছা, পুকুরে নিয়ে যাওয়ার দরকার নেই।
আচ্ছা, ঘরটা কি আবার ওখানেই থেকে যায়? হ্যাঁ, এখানে মায়ের আচ্ছা, মায়ের ওই যেখানে দেখানো হলো ঠাকুর ঘরটা ওখানেই রাখা হয় এবং 1 বছর পরে সেটা আবার বিসর্জন হয় এবং নতুন মূর্তি তখন আবার আসে। আচ্ছা, সেটা কদিনের ব্যবধানে, মানে পুরনো মূর্তিটা বিসর্জন হয় তার কদিনের ব্যবধানে নতুন মূর্তি আসে, মানে ঠিক আগের দিন নাকি? ওই আগের দিনে। ও আচ্ছা, আগের দিন বিসর্জন হয়, তারপর দিনে আবার নতুন মূর্তি আসে। আচ্ছা, দিয়ে তারপরে আপনার রাত্রিবেলা অধিবাস হয়, আচ্ছা, আজকে পুজো হয়, কালকে মায়ের বিসর্জন। আচ্ছা, আগামীকাল মায়ের বিসর্জন এবং একদিনের যেহেতু এই পুজো এবং একদিনের পুজোতে রীতিমতো আপনি কতদিন ধরে এখানে মানে করছেন, মানে পুজো এটা পারিবারিক, আপনি কি পরিবারেরই সদস্য না? না না, আমি পুজো করছি হয়ে গেল, আজ বেশ কিছুদিন ধরে করছি। আমার বাবা অনেক আগে থেকে এই বাড়ির পুজো করছে। আচ্ছা, হ্যাঁ, তার আগে এই বাড়ির পুজো যখন হতো তখন অনেক আগের কথা বলছি, তখন আমার বাবা করতেন। যারা এখানেই 13 বছর হচ্ছে এখানে পুজো শুরু হয়েছে। আচ্ছা, এই 13 বছর ধরে এখানে পুজো চলছে। আচ্ছা, 13 বছর ধরে এই পুজোর আয়োজন করা হয়েছে এবং ছোট থেকে বড় সবাই এই পুজোতে কিন্তু সামিল হতে অলরেডি এসেছেন পরিবারের সদস্যরা। এবং আপনারা একটু জয় মা কমেন্ট করুন, নিজেদের টাইমলাইনে ভিডিওটা শেয়ার করুন, তাহলে বেশি সংখ্যক মানুষের কাছে ভিডিওটা খুব সহজেই পৌঁছে যাবে এবং এই লাইভ স্ট্রিমিংটার তবেই সার্থকতা। এবং এই গন্ধেশ্বরী পুজো, যেটা আমি জানিয়ে দিলাম বারে, এখানে কিন্তু সিংহবাহিনী মা, সেই দেবী দুর্গার একটা রূপকেই কিন্তু এখানে রীতিমতো প্রতিফলিত করে সেই পুজো এখানে সম্পাদন হচ্ছে এবং চলছে। এটা বেনাচিতির শালবাগান রোডে। আমি গুগল ডেসক্রিপশনে গুগল ম্যাপের লিঙ্কটাও দিয়ে দেবো এবং এই পুজোয় যারা মাকে দর্শন করতে চান তারা কিন্তু আসতে পারেন। পারিবারিক পুজো বলে যে মানে অবারিত দ্বার, এরকম এই পুজো অবারিত দ্বার, আপনারা চলে আসতে পারেন এবং এই পুজোয় কিন্তু সামিলও হতে পারেন। এবং একদিনে যেহেতু পুজো এবং খুব ভালো লাগছে এবং পারিবারিক আতিথেয়তায় আমি রীতিমতো আপ্লুত। আজকের এই পুজো সামিল হতে পেরে আমার খুব ভালো লাগছে এবং খুব আনন্দ বোধ হচ্ছে। এবং যেহেতু এই পুজো পারিবারিক পুজো এবং এই পুজোতে পরিবারের বিভিন্ন প্রান্ত থেকে সদস্যরা কিন্তু সামিল হতে চলে এসেছেন এবং তারা অলরেডি বিভিন্ন কাজে ব্যস্ত রয়েছেন এবং ঠাকুরকে ভোগ নিবেদনও করা হচ্ছে। একটু পরে হবে না ইয়েটা, যজ্ঞটা একটু পরে হবে। যাই হোক, যজ্ঞটা পরে হচ্ছে। একটু জিজ্ঞেস করিনি কোথা থেকে আসছেন, আপনারা কোথা থেকে আসছেন? আমি বিজন থেকে এসেছি। আচ্ছা, মানে এই পরিবারের সাথে কিভাবে যুক্ত, মানে কে হন আপনি আর কি? এমনি রিলেটিভ হয়, বন্ধু। ও, এমনি রিলেটিভ, মানে চেনা জানার মধ্যে আর কি। আচ্ছা, যেহেতু আপনারা একই গন্ধবণিক সম্প্রদায়ের মধ্যেই পড়েন, তাহলে সেক্ষেত্রে এই একই পুজোতে সামিল হতে কোনো অসুবিধা কিছু নেই। এবং মানে কেমন লাগছে? ভালো লাগছে। আচ্ছা, প্রত্যেক বছরই কি আসেন? হ্যাঁ। আচ্ছা, প্রত্যেক বছরই আসা হয় মোটামুটি। আপনি কোথা থেকে আসছেন দিদি? আমি এইখানকার, আমি এই বাড়ির বউ। আচ্ছা, এই বাড়ির আপনি সদস্য? আচ্ছা, বংশ বড় বউ। আচ্ছা, বংশের বড়। আমার দাদা শ্বশুরের নাম কেদারনাথ চন্দ্র বণিক। আচ্ছা, আমার শ্বশুরের নাম দশরথ চন্দ্র বণিক এবং এটা খুব শ্বশুর বাড়ি ঈশ্বর মন্টু বণিক। আচ্ছা, তার আরেকজন ভাই জীবিত আছে, সে হচ্ছে ওই আরেক বাড়িতে পুজো হচ্ছে। আচ্ছা, তারপর আমাদের আগে জয়েন্ট ফ্যামিলি থাকতে এই পুজোটা আর কি হতো। আচ্ছা, এখন পারিবারিক কারণে সব আলাদা হওয়াতে যার যার মতো হয়, যার যার আলাদা ব্যবসা, সেই কারণে যার যার বাড়িতে হয়। আমাদের বাড়িতে হচ্ছে, এটা খুব শ্বশুর বাড়িতে নিমন্ত্রিত, তাই এখানে আসছি দেখতে। আচ্ছা, আচ্ছা, এই পুজো খুব বড় করে হয় এবং জাগ্রত বাসিন্দা, মানে কোথায়, সামনেই থাকেন? আমাদের পাশেই বাড়ি। ও, পাশেই, সামনাসামনির মধ্যে। এটা আমার খুব শ্বশুরের বাড়ি। খুব শ্বশুরের বাড়ি। হ্যাঁ, আমার দাদা শ্বশুরের 4 ভাই, তার 4 ছেলে ছিল। আচ্ছা, তারই হ্যাঁ ছেলে। আর আমি হচ্ছে তার কেদারনাথ বণিকের যে বড় ছেলে দশরথ বণিক, তারই বড় ছেলের বড় ছেলে বউ। আচ্ছা, 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 খুব ভালো লাগলো এবং এই পারিবারিক পুজোয় সামিল হতে পারে নিশ্চয়ই মানে খুব আনন্দ বোধ হচ্ছে এবং কি বলবো, মানে খুব ভালো লাগছে আজকের এই পরিবারের সদস্যরা এখানে একসাথে এসেছেন এবং পুজোয় সামিল হয়েছেন এবং ইতিমধ্যেই মাকে ভোগ নিবেদন করা হচ্ছে এবং একটু পরে যজ্ঞের অনুষ্ঠান, যজ্ঞের যে আচার রীতিনীতি পালন করার সেই প্রক্রিয়াটা শুরু হবে এবং যজ্ঞস্থল রীতিমতো প্রস্তুত রয়েছে এবং সেই জায়গায় কিন্তু আয়োজনটা রীতিমতো এখন চলছে। আচ্ছা, সন্ধ্যে থেকে কিরকম মানে ভিড় হয়? বাইরের সবাই আসেন অনেকে নাকি? সবাই আসে, অনেকে পাড়ার যত সবাই লোকেরা, আচ্ছা, আত্মীয় যারা দূরে দূরে সবাই ওরা সন্ধ্যে থেকে আসবে। আচ্ছা, আর তারপর রাতের মায়ের দর্শন করে ভোগ নিয়ে তারপর রাতের খাওয়ার আয়োজনও করা হয়েছে এখানে। আচ্ছা, হ্যাঁ, যেমনটা বললেন যে সকালে এবং রাতে দুবেলা খাওয়ার আয়োজন থাকছে।
এখানে যেহেতু 150 জনের মতো লোকজন তো প্রতি বছর হয়। আচ্ছা আচ্ছা, সেই সব লোকজন সন্ধ্যা থেকে আসা শুরু হয়, সকালে পুজোটা হয়, সন্ধ্যা থেকে লোকজন আসে মায়ের আশীর্বাদ নিয়ে খাওয়া দাওয়া করে বাড়ি যায়। অবশ্যই অবশ্যই, এবং খুব ভালো লাগছে। তোমার নামটা একটু জানিয়ে দিও। আমার নাম ঐশ্বর্য বণিক। আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। এবং আমি দেখিয়ে দিলাম যে ঢাকও বাজছিল, ঢাক ছাড়া তো পুজো অসম্পূর্ণ, এবং পারিবারিক পুজো রীতিমতো যিনি ঢাক বাজান। আপনি কোথা থেকে আসছেন? আমি সোয়াপুর গ্রাম থেকে আসছি। আচ্ছা, প্রত্যেক বছরই এখানেই আসেন? হ্যাঁ, প্রত্যেক বছর আমার কাকু আছে, দাদুর আমলে এখানে বাজিয়ে এসেছি বরাবর। তারপর আমার কাকু আছে, কাকু তারপর এখানে বাজায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে শুধু পার্টিকুলারলি এই পুজোতেই আসেন? পুজোতেই আছে, এই গন্ধেশ্বরী পুজোতেই আছে। আচ্ছা আচ্ছা, গন্ধেশ্বরী পুজোতে পারিবারিক এইখানেই আসেন এবং ঢাক বাজাচ্ছেন। কত বছর ধরে প্রায় ঢাক বাজাচ্ছেন এরকম ভাবে? শুধু এই পুজো 13 বছর, মানে এই পুজো ছাড়া আদার্স পুজোতেও তো বাজান ইনফ্যাক্ট? সব জায়গাতেই করেন, মানে অনেক বছর ধরেই আপনার এই মানে প্রথম থেকে আর কি ঢাক বাজানোর পেশার সাথে আর কি যুক্ত হয়েছেন, তাই তো রীতিমতো? আচ্ছা 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 আচ্ছা, আপনি শোভাপুরে থাকেন? আচ্ছা 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 আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। এবং এদিকটা দেখুন, ভোগ নিবেদনের যে পুরো প্রক্রিয়া সেটা চলছে পারিবারিক, এবং এই পুজোয় যে আয়োজন, সেই আয়োজন কিন্তু কোনো অংশে কম নেই এবং খুব ভালো লাগছে। এবং মাকে ভোগ নিবেদন, খিচুড়ি ভোগ নিবেদন অলরেডি হয়ে গিয়েছে, এবং এবারে খিচুড়ি পায়েস হয়েছে এবং লুচি নিবেদন করা হচ্ছে, এবং সেই লুচি ভাজার প্রক্রিয়া চলছে। শুভঙ্কর নাথ ইতিমধ্যে জানিয়েছে কোথায় এটা দাদা। এটা শালবাগান রোডে, বেনাচিতির শালবাগান, যে রয় মেডিকেলের গলিটা দিয়ে এগিয়ে আসলেই শালবাগান রোডের পারিবারিক গন্ধবণিক সম্প্রদায়ভুক্তদের পুজো। এবং এখানে এনাদের পারিবারিক ব্যবসা রয়েছে, সেই ব্যবসা যারা সমৃদ্ধির স্বার্থেই কিন্তু এই পুজোর আয়োজন করা হয় প্রত্যেক বছরই, এবং বংশ পরম্পরা দীর্ঘদিন ধরে হয়ে আসছে। এটা গুগল ম্যাপে আমি দিয়ে দেবো ডেসক্রিপশনটা, আমার গুগল ম্যাপের ডেসক্রিপশনে গুগল ম্যাপের লিঙ্কটা আমি দিয়ে দেবো তোমাদেরকে। যারা যারা আসতে চাও, যারা যারা আসতে চান, তারা কিন্তু আসতে পারেন এই পুজোয় সামিল হতে। বিকেলবেলাতেও এখানে কিন্তু প্রসাদ নিবেদন করা হচ্ছে, যারা যারা আসবেন ভক্তরা তারা কিন্তু প্রসাদ পাবেন। এবং এটা শালবাগান রোডে রয় মেডিকেল যে রাস্তাটা আছে, বেনাচিতির রয় মেডিকেলের রাস্তাটা থেকে সোজা নেমে আসলেই কিন্তু কিছুটা এগিয়ে আসলেই এই বণিক সম্প্রদায়, যারা গন্ধবণিক সম্প্রদায়ভুক্ত, তাদের এই পুজোর আয়োজন করা হয়েছে এইখানে। এটা পারিবারিক পুজো এবং গন্ধেশ্বরী পুজো। আজকে বুদ্ধ পূর্ণিমার দিন এই গন্ধেশ্বরী পুজোর আয়োজন, সেটা কিন্তু সত্যি একটা ইউনিক। এবং এই পুজোকে ঘিরে ইতিমধ্যেই পরিবারের সদস্যদের মধ্যে একটা আলাদা উন্মাদনা রয়েছে, এবং পুজোর বেশ কয়েকদিন আগে থেকেই পরিবারের সদস্যরা কিন্তু সবাই এখানে চলে আসেন এবং এই পুজোয় সামিল হন, এবং এই পুজোকে সার্থক করে তুলতে তারা অগ্রণী ভূমিকা নেন। অনেকেই, যেরকম পরিবারের বাড়ির যে মেয়ে, তার সাথে কথা হলো, সেও কিন্তু দাদা আপনি, আচ্ছা কে লিখেছে, সেও, সেই মেয়েও কিন্তু বাইরে চাকরি করে, এবং সেই চাকরি সূত্রে চাকরির কাজের জায়গা থেকে, কর্মস্থল থেকে ছুটি নিয়ে রীতিমতো এখানে এসেছে। সে জানালো, যেমনটা আমার ভিডিওর মাধ্যমে। দাদা আপনি কি সেপকোতে থাকেন? আমি আপনাকে একদিন দেখেছিলাম। আচ্ছা হ্যাঁ, আমি সেপকোতেই থাকি, শুভঙ্কর নাথ লিখেছে। আচ্ছা হ্যাঁ, বলুন বলুন। হ্যাঁ একটু ভোগ, হ্যাঁ একটু ঢাকা দিয়ে দেওয়া হোক। ভোগটা নিবেদনের পর এখানে যজ্ঞটা হবে, তাই তো? কতক্ষণ? 5-10 মিনিট, তাই তো? এখানে এখানে মাকে ভোগ নিবেদন করা হবে, একটু ঢেকে দেওয়া হচ্ছে, সেই কারণে সেই প্রক্রিয়া চলছে। আপনারা সরাসরি এটা দেখতে পাচ্ছেন। শুভঙ্কর, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আমি সেভ করতেই থাকি, হয়তো মেবি দেখে থাকতে পারো। এবং কে কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করুন এবং জানান আমাকে কেমন লাগছে আজকের এই লাইভ স্ট্রিমিং। এবং আমি শুধু একটু যজ্ঞের জন্য অপেক্ষা করছিলাম, যে যজ্ঞটা স্টার্ট হলে আমি ভিডিওটা তারপর মানে লাইভ স্ট্রিমিংটা অফ করব। তো এখন ভোগ নিবেদন চলছে, যেটা আমি আমার ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি।
আচ্ছা, অবশ্যই একটু কথা বলে নি। আচ্ছা, বাড়ির যিনি বড় সদস্য, গৃহকর্তা যাকে বলা যায়, তার সাথে কথা বলে নি। আচ্ছা আচ্ছা, অবশ্যই। নমস্কার দাদা, খুব ভালো লাগছে আপনি এতক্ষণ পরে এলেন আর কি, ইনফ্যাক্ট মানে বাইরে গিয়েছিলেন সম্ভবত। তো যাই হোক, কেমন মানে এবছরে কেমন আয়োজন, কিভাবে কতদিন ধরে প্রিপারেশন করেছেন পুজোর জন্য? এটা দেখুন, আমাদের এটা পূর্বপুরুষদের পুজো, কত বছর হলো সেটা বলতে পারবো না আমরা। হ্যাঁ, মানে এখানে 13 বছর হচ্ছে, সেটা তো আমাকে বললেন। এখানে প্রায় 13 বছর ধরে আয়োজন চলছে। এবং মানে কি কি আয়োজন থাকে প্রত্যেক বছর, মানে কবে থেকে আয়োজনটা শুরু হয় ঠিক পুজোর কদিন আগে? দেখুন, আমার 55 বছর বয়স হলো, 55 বছর বয়স থেকে আমরা এই জিনিসটা দেখছি আমরা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। তো এখন ধরুন, আমাদের আগে ছিল আমাদের ফ্যামিলি পুজো, এটা সব ডিভাইডেড হয়ে যাওয়ার পর সবার বাড়িতে আলাদা আলাদা পুজো হয়। তো সেই ক্ষেত্রে আয়োজন বলতে পুজো হচ্ছে, নিচে খাওয়া দাওয়া হবে দুপুরবেলায়, রাতে আছে আবার খাওয়া দাওয়ার ব্যাপার আছে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব। অবশ্যই অবশ্যই। তো মূলত মানে প্রিপারেশন কবে থেকে স্টার্ট হয়েছিল এবছরের? দেখুন, প্রিপারেশন আমাদের বলতে, দেখুন আমরা জানি এটা আমাদের এটা বংশগত প্রতি বছরই পুজো হয়, এটা করতেই হবে। সেই হিসাবে প্রিপারেশন বলতে ধরুন দিন 15 আগে থেকে আমরা প্রিপারেশন নিই এটা। আচ্ছা আচ্ছা, এই পুজোর দিন 15 আগে থেকে প্রিপারেশন নেওয়া হয় এবং যে সমস্ত নিয়ম আচার রীতিনীতি আছে সেটা পালন করা হয়। এবং আরেকটা বিষয় ইউনিক ব্যাপার যেখানে জানতে পারলাম যে এই মূর্তি বিসর্জন করা হয় না, মূর্তি ওখানে রাখা থাকে। হ্যাঁ, আমাদের বছরে ধরুন এই পুজো হচ্ছে, দেখুন ঠাকুর দেখুন পুজো হবে 4 দিন পর ওই মন্দিরে চলে যাবে। আচ্ছা, আবার 1 বছর পর প্রতিমাতে বিসর্জন হবে। আচ্ছা আচ্ছা, আবার নতুন ঠাকুর আসবে। আচ্ছা, তো সেইটা ঠিক পুজোর আগের দিনই পুরনো ঠাকুর বিসর্জন করা হয়? হ্যাঁ, পুজোর আগের দিন যদি সেটা বৃহস্পতিবার, মঙ্গলবার, শনিবার হয় সেক্ষেত্রে হয় না, সেক্ষেত্রে আগের দিন হয়। আচ্ছা, তার আগের দিন হয়ে যায় সেক্ষেত্রে। তো আপনার নামটা একটু দাদা জানিয়ে দেবেন? মধুসূদন বণিক। আচ্ছা, খুব ভালো লাগছে এবং এই পারিবারিক পুজোয় সামিল হতে পেরে আমারও খুব মানে আপ্লুত বোধ হচ্ছে এবং খুব সুন্দর লাগছে এবং আয়োজনও খুব মানে অসাধারণ এক প্রকার বলা যায়। এবং সবাই পরিবারের সদস্যরা কিন্তু উপস্থিত রয়েছেন। এবার যজ্ঞ শুরু হবে, একটু যজ্ঞটা দেখিয়ে দিই, তারপরে আমি আবার লাইভ স্ট্রিমিংটা এখানেই শেষ করে দেবো। ভোগ নিবেদন হয়ে গিয়েছে, এবার যজ্ঞের যে ঘৃতাহুতি সেটা রয়েছে, চলছে। এবং গন্ধেশ্বরী দেবী হিন্দু দেবী দুর্গার একটি রূপভেদ তথা বাঙালি গন্ধবণিক সম্প্রদায়ের উপাস্য দেবী। বৈশাখ মাসের পূর্ণিমা অর্থাৎ বুদ্ধ পূর্ণিমার দিন, বুদ্ধ পূর্ণিমা তিথিতে তার বাৎসরিক পুজোর আয়োজন করা হয়। কথিত আছে তিনি গন্ধাসুরের হাত থেকে গন্ধবতীকে রক্ষা করেছিলেন এবং তারপর থেকে দেবী গন্ধেশ্বরী মানে পুজোটা প্রচলন শুরু হয়। বহু প্রাচীন এই পুজো এবং দেবী গন্ধেশ্বরী চতুর্ভুজা, শঙ্খচক্র, ধনুর্বাণ ধারিণী এবং সিংহ বাহিনী। গন্ধবণিক সম্প্রদায় ভক্তরা ব্যবসার সমৃদ্ধির স্বার্থে, ব্যবসার উন্নতির প্রার্থনায় মায়ের পুজো করে থাকেন। এবছরও কিন্তু তোমার ব্যতিক্রম ঘটেনি। এই শালবাগান রোডে, বেনাচিতির শালবাগান রোডে চলছে পুজো। পুজো অলরেডি সমাপ্ত হয়ে গিয়েছে, এখন যজ্ঞের আয়োজন, যজ্ঞ চলছে, শুরু হয়ে গিয়েছে যজ্ঞ। আগেবার তাবি দিয়েছিলেন, চাও নিতে আচ্ছা আচ্ছা নিয়ে নিয়েছে। আচ্ছা, এটা দেখেছে নিচে কালি তাবি রেখেছি, এটাও নিয়ে নিয়েছি, কলাটাও নিয়ে নিয়েছি, কলাটাও নিয়ে। এবং গন্ধেশ্বরী পুজো দুর্গাপুরের যে কটা এলাকায়, যে কটা জায়গায় হয়, মূলত গন্ধবণী সম্প্রদায় ভক্তদের মধ্যে এই পুজো সীমাবদ্ধ, কাজেই সমস্ত জায়গায় কিন্তু এই পুজো হয় না সেইভাবে। আমি বেনাচিতির শালবাগান রোডে উপস্থিত হয়েছি এবং সেই শালবাগান রোডে চলছে এই পুজো। আপনার চ্যানেলের নামটা? সময়ের সাথে আমরা, সময়ের সাথে আমরা। খিচুড়ি দেওয়ার আগে গেলে বাঁধে, তাহলে এইটা একটু বড় করে খুলে দাও, এইটা বড় করে খুলে দাও, সাইডেরটা খোলো, সাইডেরটা প্রদীপটার জন্য, প্রদীপটা যদি নিভে যায় এই জন্য। এই পাশেরটা করো, বাদিকেরটা করো, টানো টানো টানো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থাক থাক।
কলাগুলো চোখের কলাগুলো একটা মিশা এবং মায়ের সামনে যজ্ঞ চলছে, সেটা আমি আমার এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। এবং কে কোথা থেকে ভিডিওটা দেখছিলেন একটু কমেন্ট করুন এবং ভিডিওটা বেশি করে শেয়ার করুন, নিজেদের টাইমলাইনে ভিডিওটা শেয়ার করুন। এটা কিন্তু এক্সক্লুসিভলি আপনারা দেখতে পাচ্ছেন সময়ের সাথে আমরা এই চ্যানেলে। আজকে গন্ধেশ্বরী পুজো, সেই উপলক্ষে পারিবারিক শালবাগান রোডে গন্ধেশ্বরী পুজোর আয়োজন করা হয়েছে। বেনাচিতির শালবাগান রোডের এই পুজো, পারিবারিক পুজো এবং যজ্ঞ চলছে। বানাইছি বলে একটা সবু আছে পড়াইতে পারি না মানে আপনি আলাদা করে পূজা করে চূড়াটা বানাইতে টিকলি বানিয়েছি, নোট বানিয়েছি, কি তো বড় বলতে চূড়াটাই বলে না টাকা করে। আজকের লাইভ স্ট্রিমিং আপনাদের কেমন লাগলো একটু আমাকে কমেন্ট করবেন এবং আপনার সাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, এখনকার মতো লাইভ স্ট্রিমিং এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই এই ভিডিওটা বেশি করে শেয়ার করুন, তাহলেই সাধারণ মানুষের কাছে ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যাবে এবং জানতে পারবেন যে গন্ধেশ্বরী পুজোর এখানে যে আয়োজন করা হয়েছিল সেই পুজোর বিষয়।